তোমার অন্তরে যদি নবীর মহব্বত না থাকে তোমার নামাজ কবুল হবে না। তোমার অন্তরে যদি নিজের জানের চাইতে নবীর মহব্বত না থাকে তোমার রোজা কবুল হবে না। নবীর মহব্বত যদি তোমার অন্তরে না থাকে তোমার হজ কবুল হবে না। নবীর মহব্বত যদি অন্তরে না থাকে তোমার কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আদমকে বানাইয়া জান্নাতের মধ্যে রাখছিলেন, ঠিক কিনা? জান্নাতে থাকতে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিলেন জান্নাতে থাকো, বসবাস করো, হারাম আয়েশ করো, কিন্তু গন্ধমের কাছে যাও না। যদি যাও তাহলে আর জান্নাতে থাকতে পারবা না। আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছে। আদম গন্ধম খাইছে, শয়তানের দুকায় পড়ে। ওই গন্ধম খাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আদমকে বের করে দুনিয়াতে পাঠাইয়া দিলেন। এই যে আমরা দুনিয়াতে আসলাম, আইসা আমরা এখন দুনিয়ার মধ্যে ঘর করি, বাড়ি করি, ব্যবসা বাণিজ্যে সাজাই, কেউ বাহিরে চলে যায়, কেউ চাকরি করি, ইনকামের দান্দায় পড়ে গেছি। আল্লাহ কি উদ্দেশ্য আমাদেরকে পাঠাইলেন? কেন দুনিয়াতে পাঠাইলেন? কেনই বা আমরা দুনিয়াতে আসলাম? আল্লাহ ইচ্ছে করলে তো আমাদেরকে জান্নাতে রাখতে পারতেন, কিন্তু রাখলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দিলেন। এই দুনিয়াতে কেন পাঠাইলেন? কি উদ্দেশ্য আল্লাহ পাঠাইলেন? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? এই উদ্দেশ্যের ব্যাপারে আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, জিন এবং মানুষ এই দুইটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহর উদ্দেশ্য কি? ইবাদত। আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। জিন এবং ইনসান, ইনসান অর্থ কি? মানুষ। ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য মানুষ এবং জিনকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি। এই আলোচনাটা যদি আমি প্রথম থেকে গুছিয়ে বলি অনেক সময় দরকার। এজন্য আমি আগে অনেক ছেড়ে দিয়েছি, মধ্যপন্থার থেকে শুরু করছি, ঠিক কিনা? কারণ সারা রাত আমি যদি খালি মনে করেন ওইখান থেকে একটু, ওইখান থেকে একটু, ওইখান থেকে একটু ঘুরায় আইন না, খালি আপনারা একটু একটু বুঝাই দেই, যে কোনো বিষয়ই আপনি পুরাপুরি বুঝতে পারলেন না, ঠিক কিনা? একটা বিষয়ের উপরে যদি আমি আলোচনা করি আর আপনারা যদি বুঝে যান, তাহলে এই বিষয়টাই আমল করলে গোটা মুসলিম জাতি জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমি ওইখান থেকে একটু, আলমনগরে একটু, নবীনগরে আর একটু, আর এর দূরে গিয়ে আর একটু, ওইখান থেকে সিরা 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 একটু একটু শুনলাম, কোনো বিষয় আমি ভালো করে বুঝলাম না। তাহলে এই বিষয়ের প্রতি আমার অবগত থাকা সম্ভব না, ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইবাদতের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, ঠিক কিনা? আল্লাহ যদি শুধু ইবাদতের জন্য আপনি আমাকে দুনিয়াতে পাঠাইয়া থাকে, তাহলে আমরা কেন ব্যবসা করি? আমরা কেন প্রবাসে যাই? আমরা কেন দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকি? প্রশ্ন জাগে কি জাগে না সভাপতি সাহেব? প্রশ্ন জাগে কি জাগে না?
আল্লাহ তো বলেছেন এই আয়াতের মধ্যে, একটু কুয়ার শূন্য যদি চইলা যান তাহলে কালকে থেকে ভাত খাওয়া বন্ধ, রুটি খাওয়া বন্ধ, দোকানে যাওয়া বন্ধ, চাকরি করা বন্ধ, ঠিক কিনা? এতটুকু কুয়ার যদি আপনি শূন্য চইলা যান যে আল্লাহ শুধু ইবাদতের জন্য বানাইছে, আর কিছু করা সম্ভব? হ্যাঁ, আল্লাহ শুধু ইবাদতের জন্য বানাইছে। এই আয়াতের ব্যাখ্যা এটাই পাওয়া যায়। কিন্তু অন্য আয়াতে আছে তোমার জীবিকা অর্জন করো। সুবহানাল্লাহ। তুমি আমার হুকুম মানার পরে তোমাদের রিজিক তালাশ করো। এখন অন্য আয়াত যদি আপনি না শুনেন তাহলে তো কইবেন যে মোল্লা সারা রাত ওয়াজ করলো, কালি কইলো ইবাদতের জন্য বানাইছে, ইবাদতের জন্য বানাইছে। তা আমরা ইবাদতই যদি কালি করি তে খামো কোন সময়, ঘুমামো কোন সময়, এবং চাকরি করুম কোন সময়, ইনকাম করুন কোন সময়, ঠিক কিনা? প্রশ্ন জাগে কি জাগে না? এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মানুষ, আমি আল্লাহ শুধু মানুষ আর জিনদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি। হে আলমনগরের মুসলমান, তোমারে 9টা বাজে ঘুমানোর জন্য আল্লাহ বানাই নাই। তোমাকে শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার উপার্জন করার জন্য আল্লাহ বানাই নাই। তোমাকে শুধু সারা দিন চাকরি করার জন্য আমার আল্লাহ বানাই নাই। তোমাকে শুধু প্রবাসে যাইয়া টাকা ইনকাম করার জন্য আমার আল্লাহ বানাই নাই। এই আলমনগরের মুসলমান, আমি মনিরুজ্জামান নিশ্চিন্তপনি একটা কথা জানায় দিয়া যায়, যেই মুসলমান নামাজ না পড়া জীবিকা অর্জন করবে তার বিচার আছে না নাই? এই আলমনগরের মুসলমান, ফজরের নামাজ চাইরা দিয়া তোমাকে চাকরি করার আদেশ আল্লাহ দেয় নাই। জুমারের নামাজ চাইরা দিয়া ব্যবসা করার আদেশ আমার আল্লাহ দেয় নাই। আসরের নামাজ চাইরা দিয়া তুমি জীবিকা অর্জন করার আদেশ আমার আল্লাহ দেয় নাই। ও আলমনগরের মুসলমান, তুমি যে দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে জীবনটারে শেষ কইরা দিলা, তুমি দুনিয়াও আড়াইলা, আখিরাতও আড়াইলা। অন্য আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, বান্দারে দুনিয়া সার আখিরাত দর। যারা আজকে দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে ঈমানটারে কুফর শিরক দিয়া বইরা লাইছে, যারা আজকে দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে নামাজ চাইরা দিছে, রোজার কবর রাখে নাই, হজের কবর রাখে নাই, কোনোদিন নবীর সুন্নত পালন করে নাই, নবীর উপরে দুরূদ পড়ে নাই, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নাফরমানের দল, আমি আল্লাহ দুনিয়াকে খালি আঁকড়ে ধরার জন্য তোমারে বানাই নাই। নাফরমানের দল, হে আলমনগরের মুসলমান, শুইনা না করে বাবা, ঘরের মাঝে শুধু ঘুমানোর জন্য আমার আল্লাহ বানাই নাই। আমার আল্লাহ তোমার ইবাদতের জন্য বানাইছে, আর এই ইবাদত কইরা তোমাকে জান্নাতে যাওয়ার জন্য বানাইছে। কারণ দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আজ আসি কাল নাও থাকতে পারে। আজকে আপনি মাহফিল সাইরা দিয়া ঘরের মাঝে ঘুমাইয়া ঘুমাইয়া সময় নষ্ট করতেছেন। মনে রাখবেন, আল্লাহ যেদিন ডাক দিবে, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, বান্দা আমি তোমাকে ছেড়ে দিয়েছি, তোমার মন মতে ঘুরতে পারো, ঘুরতে থাকো, কিন্তু মনে রাখো একদিন আমি আল্লাহর দরবারে তোমাকে ফিরে আসতে হবে, ঠিক কিনা? যাইতে হবে কি হবে না? হবে কি হবে না? আওয়াজ দেন মিয়া, ঘুমায় ঘুমায় কইেন না, হবে কি হবে না? খালি মোবাইল টিপো যুবকেরা, মোবাইল। এই মোবাইল টিপার জন্য আল্লাহ বানাইছে? মোবাইল টিপার জন্য আমার আল্লাহ বানাইছে না। কিন্তু এই মোবাইলের পিছনে যুবক ঘুরতে ঘুরতে জীবনের 12টা বাজে গেছে, ঠিক কিনা? খবরই নাই। মোবাইল দিয়ে সওয়াবের কাজ করা যায় কি যায় না?
মোবাইল দেওয়া সওয়াবের কাজ। মোবাইলের মাঝে অ্যাপসে কোরআন শরীফ তেলাওয়াত করো, সওয়াব আছে না নাই? মোবাইলের অ্যাপসে তুমি কিতাব পড়ো, সওয়াব আছে না নাই? মোবাইল দিয়া তুমি ওয়াজ শুনো, সওয়াব আছে না নাই? কিন্তু তুমি এই মোবাইল দিয়া সারা দিন তুমি মাররে মাররে দররে দররে ওইসে না রে ইত্যা করতে আল্লাহ ভাড়াইছে দুনিয়া। কি বলেন স্যার? ইত্যা করার জন্য আল্লাহ ভাড়াইছে। আর এক শ্রেণীর মহিলা আছে আলমনগরের ভিতরে, শুধু আলমনগর না, সারা বাংলাদেশে আছে। আবার মহিলারা কালকে আমারে বাদ দেওয়ার সময় তরকারি লবণ দিত না, ঠিক কিনা? আমরা বদলাম করছে হুজুরে। কিন্তু সারা বাংলাদেশে আছে এক শ্রেণীর মহিলা, আল্লাহ যে ইবাদতের জন্য বানাইছে এটা বুইলা গেছে, বুইলা গিয়া সারাদিন খালি সিরিয়াল দেখে। কি দেখে? সিরিয়াল নিয়ে পড়ে আছে। দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, একদিনও নামাজ পড়ে না, কোরআন পড়ে না, জিকির করে না, নবীর উপরে দুরূদ পড়ে না। এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? তাদের বিচার হইবনি, অপেক্ষায় থাকেন। তুরজাউনা ফিহি ইলাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি, কিন্তু আবার ঘুরে আমার দরবারে যেদিন আজরাইল ধরব সেদিন ঘুরে যাইতে হবে কি হবে না? হ্যাঁ, যাইতে হবে, রেহাই কেউ পাবো না। পাবো না কি? এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন শুধুই আপনি আমাকে বানাইছেন ইবাদতের জন্য। আল্লাহ বলেন আমি মানুষ জিনকে বানাইছি ইবাদতের জন্য। আর মানুষ যদি আমার ইবাদত করে, আকাশ ও জমিনের মধ্যে আমি আল্লাহ যত জীব বানাইছি, যত ফেরেশতা বানাইছি, চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছু আমি আমার বান্দার গোলামির জন্য লাগায়া দিব। ফেরেশতা আমরা গোলামি করব। কার গোলামি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে ইবাদতের জন্য, কিন্তু ব্যবসা করি নামাজ পড়ি না, ব্যবসা করি নামাজ পড়ি না, চাকরি করি নামাজ পড়ি না। আমি দুনিয়ার জীবিকা অর্জন করি, চাকরি করি, দুনিয়ার কাজকাম সব ঠিক আছে, কিন্তু নামাজ পড়ি না। বলুন না আমাদের দ্বারা আল্লাহর ইবাদত হচ্ছে কি? হয় নাই। এই জন্য মুসলমান ইমানদার, জীবন আপনার আমার পরিবর্তন করতে হবে। আজ থেকে ১৫০০ বছর আগে আমার যেই নবীর নামাজ পড়ার দরকার ছিল না, যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানাইছে, যেই নবীর জন্য আল্লাহ লৌহ কলম সব কিছু তৈরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিয়ে জান্নাত দেখায় দিলেন। নবী গো দেখুন, আপনার জন্য আপনার উম্মতের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। যেই নবীর উসিলায় সব কিছু আমার আল্লাহ বানাইছে, ওই নবীর নামাজ পড়ার দরকার ছিল নি? ছিল না। কারণ নবী নামাজ না পড়লো আল্লাহ জান্নাতে দিত, ঠিক কিনা? নবী কেন নামাজ পড়ছে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, কাফের আবু জাহেল নবীর উপরে উটের বুরু নিয়ে রেখে দিতেন, নাউজুবিল্লাহ। তারপরে কষ্ট করে 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 নামাজ আদায় করতেন, শুধু উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এখন আপনি আমি নবীর উম্মত দাবি করি, নামাজ পড়ি না, নবীর উম্মত হইয়া কবরে যাওয়া সম্ভব হবে নি? নবীর আদর্শ যদি আপনি আমার মধ্যে থাকে, তাহলে নবীর তরিকা যদি আমি মানি, নামাজ পড়তে হবে, ঠিক কিনা? নবীর তরিকা অনুযায়ী যদি আপনি আমার জীবন চলাইতে হয়, তাহলে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়লে
চলবে না, নবীর উম্মত হইয়া কবরে যাওয়া সম্ভব হবে না। আসেন মুসলমান, আল্লাহ তাআলা শুধু ইবাদতের জন্য আমাদেরকে বানাইলেন। প্রশ্ন হলো, আমি শুধু ইবাদতের জন্য আল্লাহ বানায় রাখে, তাহলে আমি ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত ইবাদতই করতে হবে, ঠিক কিনা? কাজ করার সুযোগ আছে? মুফাসসিরিনে কেরামে বলেন, যে কোনো আল্লাহর গোলাম যদি ফজরের নামাজ পড়া জোহর পর্যন্ত কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই পাকা কাজগুলি নফল ইবাদতে পরিণত করে দেয়। কি হয়ে যায়? নফল ইবাদত কাজ। আপনি ব্যবসা করলেন, নফল ইবাদত। আপনি চাকরি করতে গেলেন, নফল ইবাদত। আপনি দুনিয়াবি কাজ করলেন, নফল ইবাদত। যদি আপনি ফজরের নামাজ পড়েন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল ইবাদতের মধ্যে আপনার সময় যাইতেছে, ঠিক কিনা? আপনি যদি জোহরের নামাজ আদায় করেন, আদায় করে যদি আসর পর্যন্ত ব্যবসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নফল ইবাদত লিখে দিবেন। সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়ে যদি মাগরিব পর্যন্ত ব্যবসায়ী করেন, আপনার মাগরিব পর্যন্ত ব্যবসাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দান করবেন। এইভাবে মাগরিবের নামাজ পড়ে এশার পর্যন্ত যে কোনো কাজ করেন, ওই কাজগুলি নফল ইবাদতে পরিণত হয়ে যাবে। আপনি যদি এশারের নামাজ পড়ে এশারের নামাজ আদায় করে যদি আপনি ফজরের আগ পর্যন্ত ঘুমান, ওই ঘুমগুলি আমার আল্লাহ নফল ইবাদত বানায়া দিবে। তাহলে কি বোঝা গেল? আল্লাহ যেমন ইবাদতের জন্য বানাইছে, আমাদের যত সময় আছে সমস্ত যত কাজ করি না কেন, আল্লাহর ফরজ হুকুমগুলি পালন করে যখন আমি কাজে যাব, ওই কাজগুলি আমার আল্লাহ নফল ইবাদত বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে তো বোঝা গেল ইবাদতের ভিতরে আমার সময় কাটতেছে, ঠিক কিনা? ইবাদতের ভিতরে আমার সময় যাচ্ছে, কারণ আল্লাহ যেমন আপনি আমাকে ইবাদতের জন্য বানাইছে, সেই ইবাদতের ভিতরে আমার আপনার সময় আল্লাহ যাওয়ার রাস্তাও করে দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু দেখা গেল আমরা এমন কিছু মুসলমান আছি, নামে মুসলমান, কাজের বেলা নাই প্রমাণ, ঠিক কিনা? নামে মুসলমান, কাজের বেলা প্রমাণ নাই, মোটেও কোনো প্রমাণ নাই। আমি নামে শুধু মুসলমান, আমার দেখা গেল নবীর সুন্নতি লিবাস আমার কাছে নাই, আমি নবীর সুন্নত পালন করি না, আমি আজান শুনলে আজানের উত্তর দেই না, আমি আজান শুনলে আমি মসজিদে যাই না, আমি রমজান মাসে রোজা রাখি না, আমি আল্লাহর দেওয়া জিকির, যেই জিকির করলে কলব পরিষ্কার হয়, সেই জিকির আমার মধ্যে নাই বললেই চলে, ঠিক কিনা? আছে? জিকিরের কোনো তালিম আছে? জিকির করতে বললে জবান দিয়ে যেমন আওয়াজ বাইর না, ঠিক কিনা? জবান আরো বন্ধ হয়ে যা, জিকির চালু হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে আদেশ দিয়েছেন নবীজিকে, ওগো নবীজি, আপনি সকাল সন্ধ্যা আপনার রবের নামে জিকির করুন। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে আল্লাহ আদেশ দিলেন, নবী আমাদেরকে সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের রবের নামে জিকির করো। জিকিরের দ্বারা কি হয়? একজন গুনাহগার মানুষ, সে যখন গুনাহ করতে করতে, যেমন ধরেন কোনো যুবক পোলাপান, সে মসজিদে গেলে বসে থাকতে তার ভালো লাগে না, কারণটা কি? তার গুনাহ করতে করতে ভিতরে জাম লাগিয়ে গেছে গা। কি লাগিয়ে গেছে গা? জং এমন ভাবে ধরছে,
অন কোন ওয়াজ মাহফিলে গেলে বয়া মোবাইল টিপে, কি টিপে? ওয়াজ মাহফিলে গেলে বয়া মোবাইল টিপে, মানে এটা ভালোভাবে শয়তানে নষ্ট করছে, ঠিক কিনা? যার ভিতরে গুনাহ করতে করতে জং ধরে লাইছে, এমন কিছু মহিলা আছে যারা সদা সর্বদাই চোখের দ্বারা গুনাহ করে, হাতের দ্বারা গুনাহ করে, জবানের দ্বারা গুনাহ করে। গুনাহ করতে করতে তাদের কলবটা একবারে বাতিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই সবকে পরিষ্কার করার জন্য আমার জিকিরের তালিম আমি দিয়েছি। তারা যদি সকাল সন্ধ্যা কলবের ভিতরে আমার জিকির জারি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার পবিত্র নামের খাতিরে আমি ওই বান্দার অন্তরগুলি পবিত্র কইরা দেই। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। ও না আমার মতো নাফরমান বললেও পবিত্র, না বললেও পবিত্র, ঠিক কিনা? আমি যদি সুবহানাল্লাহ 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 পড়ি, এর দ্বারা আল্লাহর কি উপকার হবে? কোনো উপকার। কিন্তু আল্লাহ বলতেছেন, তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার এই পবিত্র নাম উচ্চারণ করতে 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 একদিন তোমার অন্তর আমি আল্লাহ পবিত্র করে দিই। তাইলে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? কিন্তু আমাদের জবান দিয়ে তো সুবহানাল্লাহ বাইরো না। যেমন কিছু মুসলমান আছে, ওয়াজ মাহফিল শুনলেই তারা 9টার পরে ঘুমায় জায়গা, গড়তে আর বাইরো না, ঠিক কিনা? কিন্তু বোঝা যায় যেমন ওয়াজ মাহফিলে গেলে কোনো জরিমানা লাগবো, ঠিক কিনা? এমন বোঝা যায়, এই জন্য মাহফিলে আসতে চাই না। এই জন্য মুসলমান, আপনি আমি যদি আল্লাহর বান্দা হইয়া কবরে যাইতে চাই, নবীর উম্মত হইয়া কবরে যাইতে চাই, নিজের জীবনটাকে এমন ভাবে পরিবর্তন করতে হবে। বাবারে, জীবনের দ্বারা হাতের দ্বারা যে গুনাহ হচ্ছে গুনার কাজ ছেড়ে দিতে হবে। চোখের দ্বারা যে গুনাহ হচ্ছে গুনার কাজ ছেড়ে দিতে হবে। আপনার আমার দেহর দ্বারা যেই গুনার কাজ হচ্ছে ওই গুনাহ ছেড়ে দিতে হবে। সমস্ত গুনাহ ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের হুকুম পালন করতে হবে। ইবাদত দিয়া জীবনটাকে সাজাইতে হবে। আপনি যদি আজকে থেকে নিয়ত করেন, আমি আর কোনোদিন ফজরের নামাজ কাজা করব না, আমি কোনোদিন আর নবীর তরিকা ছাড়ব না, আমি কোনোদিন আর নবীর সুন্নত ত্যাগ করব না, আমি কোনোদিন আর আল্লাহর জিকির জবান থেকে বিদায় করব না। আপনি যদি আজকে এই মুহূর্তে ওয়াদা করতে পারেন, আল্লাহ এই জীবনে যা করেছি সব ভুল করেছি, 70টা বছর কাটায় দিলাম, কোনোদিন নামাজ পড়লাম না, কোনোদিন রোজা রাখলাম না, কোনোদিন তোমার নামের জিকির করলাম না, আল্লাহ গো আজকে এই মাহফিল থেকে ওয়াদা কইরা গেলাম, ও আল্লাহ আজকে এই মাহফিল থেকে ওয়াদা কইরা গেলাম, আমি আর কোনোদিন নামাজ ছাড়ব না, আমি আর কোনোদিন তোমার জিকির ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যে জীবনের ভুল বুঝতে পেরে আমি আল্লাহর দরবারে জীবনের গুনাহ মাপ চাইলা আর ওয়াদা করলা কোনোদিন আমার পথ ছাড়বা না, আমি বান্দা আমি তুমি বান্দার জন্য অপেক্ষায় ছিলাম, আমি তুমি বান্দার জন্য অপেক্ষায় ছিলাম রে বান্দা। তুমি যখন আমার দরবারে ফিরে আসলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরওয়াজা তোমার জন্য খোলা রাখছি রে বান্দা। তুমি যখন আমার কাছে মাপ চাইলা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ দয়ালু ক্ষমাশীল, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। মাপ চাওয়ার দরকার আছে না নাই? এখন কালি কই আজকা না
আজকে তো হুজুরের ওয়াজটা ভালোই লাগছিল, মনে মনে কইসলাম নামাজটা পড়ুম না। আচ্ছা ঠিক আছে, কালকের তো পড়ুম না। কালকের দিন গেছে গা, এরপরের দিন আবার কইন না, এরপরের দিন থেকে পড়ুম না, এরপরের দিনও গেছে গা। এখন কইন দূর কিতা করতাম, আচ্ছা শুক্রবার আর মিস করতাম, শুক্রবারে মিস করতাম না। শুক্রবারেও মুসল্লি এমন টাইমে গেছে, হুজুরের বয়ানও শেষ, খুতবাও শেষ, দইরা গিয়া এখন নারায় তাকবীর আল্লাহু আকবার জিন্দি আটকা স্লোগান দিয়া হাজির হইছে জুম্মার নামাজ পড়ব। উনি কি আসলে আল্লাহরে খুশি করতে গেছে না সমাজকে দেখাইতে গেছে যে আমি আইছি একজন মুসল্লি, আমিও জুম্মার নামাজ পড়ি রে তোরার মতো, ঠিক কিনা? হ্যাঁ, এমন মুসল্লি আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ, বহুত এরকম মুসল্লি আমাদের দেশে আছে যারা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে না, যারা নবীকে খুশি করার জন্য ইবাদত করে না, যারা আল্লাহর ভয়ে ইবাদত করে না, যারা নবীকে ভালোবেসে ইবাদত করে না, তারা শুধু সমাজকে দেখায় দিতে চায় আমিও কুরবানি তোরার মতো দেই, আমিও হজ করি তোরার মতো, আমিও রোজা তোরার মতো রাখি, আমিও নামাজ তোরার মতো পড়ি, আমিও আত্মা স্লোগান দিয়ে সামনে দাঁড়াই। তারা আসলে নামাজি না, তারা দেখাই না নামাজি। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? এমন দেখাই না নামাজিরা কি আল্লাহর দরবারে কোনোদিন মাপ পাইব? হ্যাঁ, পাবে না। মহব্বত অন্তরে থাকতে হবে। বলুন ভালো যদি বাসতে হয় নবীকে বাস, ও মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানিওয়ালা, নবী বাসানিওয়ালা, ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে জীবন দিও। ভালো যদি ও মন যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা বেতা বেদনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাস, মন যদি ভালো যদি বাসতে হয় নবীকে বাস, মন যদি, কথা বলুন ঠিক কিনা? নবীর মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাইব নি? সম্ভব নি। অনেকে আছে আমাদের দেশে বলে আল্লাহরে ফায়ালে নবীর কি দরকার, এমন মুসলমান আছে না? নামদারি মুসলমান। কি মুসলমান? নবী ছাড়া আল্লাহ পাওয়ার বিকল্প কোনো রাস্তা আছে? আল্লাহ তো চিনলাম নবীরে দিয়া, ঠিক কিনা? আমরা কি আল্লাহ চিনতাম? নবীর তরিকার ভিতরে ঢুকলে আল্লাহ চিনা যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আমাকে যদি পাইতে চাও আমার নবীকে আগে ভালোবাসো, ঠিক কিনা? আমাকে পাইতে হলে আগে আমার নবীকে ভালোবাসো। নবীকে, নবী বলেন আমাকে যদি তোমরা পাইতে চাও আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। কি বলেন নবী? কি বলেন? নবীর থেকে আল্লাহ জুদা নেহি, ঠিক কিনা? নবীজি বলেন আমাকে যদি তোমরা পাইতে চাও তাহলে আল্লাহর ইবাদত করো। ঘুরে আইসিনি ইবাদত তো, হ্যাঁ? কারণ নবীকে পাওয়ার মাধ্যম হলো আল্লাহর ইবাদত, আর আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো আমার নবীজির মহব্বত। সুবহানাল্লাহ। তাহলে নবীর মহব্বত ছাড়া আল্লাহ পাওয়ার মতো বিকল্প কোনো রাস্তা নাই। তোমার অন্তরে যদি নবীর মহব্বত না থাকে
তোমার নামাজ কবুল হবে না। তোমার অন্তরে যদি নিজের জানের চাইতে নবীর মহব্বত না থাকে, তোমার রোজা কবুল হবে না। নবীর মহব্বত যদি তোমার অন্তরে না থাকে, তোমার হজ কবুল হবে না। নবীর মহব্বত যদি অন্তরে না থাকে, তোমার কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? কারণ নবী মহব্বত দিয়া আল্লাহ পাওয়ার রাস্তা সম্ভব। ঠিক কিনা? আর নবীর মহব্বত না থাকলে আল্লাহ পাওয়া কোনো পক্ষে সম্ভব না। এই জন্য মুসলমান, আপনি আমি যদি জীবন পরিবর্তন করতে চাই, ইবাদত করতে হবে। ঠিক কিনা? ঘুরে আসুন। জীবন যদি পরিবর্তন করতে চাই, ইবাদত করতে হবে। আল্লাহর হুকুমের বেলা গাফিলাতি করা যাবে না, অলসতা করা যাবে না, সম্ভব না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই যুগের আলেম উলামারা হলো আমি নবীর ওয়ারিস, আমি নবীর উত্তরসূরি। কারণ তাদের কাছে আমি নবীর আদর্শ আছে, আমি নবীর তরিকা আছে। তাদের কথা শুইনা যদি তোমরা আমল করতে পারো, আমি নবীরে তোমরা সহজে পায়া যাইবা। আলেম উলামারা আল্লাহর কথা বলে, আলেম উলামারা নবীর কথা বলে। এই ওয়াজ মাহফিল হলো আল্লাহর কথা বলার মাহফিল, ওয়াজ মাহফিল হলো নবীর কথা বলার মাহফিল। আর ওই মাহফিলে যদি আইসা কেউ দুনিয়াবি কথা বলে, দুনিয়াবি কথা, রাজনীতির কথা বাস্তবায়ন করতে চায়, এই সমস্ত বক্তাদেরকে আমরা সমাজ থেকে বয়কট করব। কথা বলুন ঠিক কিনা? কারণ এখানে রাজনীতি কথা বলার জায়গা না। কিন্তু এখন দেখা যাচ্ছে সমাজের মধ্যে আল্লাহর কথা বলার নাম দিয়া, তাফসিরের কোরআনের মাহফিলের নাম দিয়া ওইখানে আয়া রাজনীতির বক্তব্য দেয়। কিসের বক্তব্য দেয়? রাজনীতির বক্তব্য দেয়। এই জন্য মানুষ ওয়াজ মাহফিল থেকে এখন দূরে সরে যাইতেছে। ঠিক কিনা? দূরে সরতেছে কিনা? আমি যদি মাহফিল দিলাম ওয়াজ মাহফিল, আমি নাম দিলাম তাফসিরুল কোরআন মাহফিল, এখানে কোরআনের তাফসির হবে। ঠিক কিনা? এখানে কোরআনের তাফসির হবে, নবীর কথা হবে, আল্লাহর কথা হবে। এখানের মাঝে আইসা বলো যে এমুক দল হইল আসল ইসলামী দল আর সব দল বাতিল দল, এ ঘোষণা তোমার কারা শিখাই দিছে? ঠিক কিনা? আছে না নাই? আসেনি? দেশে হইতাছিনি বর্তমানে। হ্যাঁ, যারা ওয়াজ মাহফিলের নাম দিয়া কোরআনের অপব্যাখ্যা করে রাজনীতির মঞ্চ বানায়, তাদের সাথে কোরআনের হাদিসের আল্লাহর রাসূলের কোনো সম্পর্ক নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন যে আলেম উলামারা একমাত্র আমি আল্লাহরে ভয় করে। যদি আলেম দুনিয়া লোভী হয়ে যায়, ওই আলেম একবারে পচা যায়। ঠিক কিনা? দুনিয়া লোভী আলেম আছে না নাই? আসেনি বর্তমানে? এক ধরনের আলেম আছে দেখবেন 50,000-এর নিচে মাহফিল করতো না। আছে না নাই? আগে তা কইব যে কত দিবেন ভাই, ভাই ঠেয়া তো বেশি নাই, বেশি না হইলে আর মাহফিল করে গীতা করবেন, বাইক দিয়ে ঘুমাইতে হবে। বুঝছেননি? 50-এর নিচে মাহফিল করতো না। তারা হলো দুনিয়া লোভী আলেম। মাহফিলে আসার আগে কন্ট্যাক্ট করে টাকা পকেটে নিয়ে আনে। তারা দুনিয়া লোভী আলেম। তাদের দ্বারা কখনো ইসলামের উপকার হবে। আমার নবী যে দিনের দাওয়াত দিছে, কথাগুলি অরিজিনাল বলতেছি, শুনেন। আমরা কিন্তু কন্ট্যাক্ট বক্তার ওয়াজ শুনবার লাগি দৌড়াইয়া যাই না? এই সমস্ত লোকদেরকে লোভী আমরাই বানাইছি। ঠিক কিনা? কেমনে বানাইছি? মসজিদের ইমামে 1 মাস কাটটা বানা 10,000 টাকা, আর একই কোরআন আর একটা লয়ে নাকি নতুন কোরআন লয়ে
মসজিদের ইমাম যে কোরআনের বয়ান করে, যে হাদিসের বয়ান করে, হে বেটা তুই হাদিসেরই করে, ঠিক কিনা? ওয়ের আইন না আমরা পালকিদা আইন না 1 লাখ টাকা দিয়ে দিই এক রাইতে, ঠিক কিনা? আর মসজিদের ইমাম সারা মাস আমরা বয়ান করে বুঝাইলো, ই বেড়ারে 10,000 দিতে গেলে সভাপতি কৌজুর আমরা তো গরিব, আছে না নাই? আসেনি? তখন গরিব, সমাজের মানুষ গরিব, একবারে গরিব হয়েছে গা। আর শুধু কই মুখ বক্তার আনবাননি, একটা মাহফিল দিবাননি, আমি দিলাম 50,000, ঠিক কিনা? আমি 50,000 দিলাম। আমি আজকে দলিল দিয়া কথা বইলা যাই, যে সমস্ত আলেমরা কোরআনের ব্যাখ্যা বিক্রি করে মাহফিলে উঠার আগে টাকা পরিশোধ করে, এই সমস্ত আলেমদের ওয়াজ শুনলে কিয়ামত পর্যন্ত আপনার জীবনে পরিবর্তন আসবে? আসবে না। তারারে 50,000 দিলেন, আর মানুষ কতলা আনলেন আর দেখলেন, বুঝছেননি? মজা এতটুকুই পাইলেন। কি পাইলেন? মজা এতটুকুই পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, যারা কোরআনের আয়াতের ব্যাখ্যার মূল্য তুচ্ছ গ্রহণ করে, তারা বিনিময় প্রাপ্ত ছায়া নেয়, তারা জাহিলদের অন্তর্ভুক্ত, তারা নবীর আদর্শের উম্মত হতে পারে না, ঠিক কিনা? সম্ভব? আদর্শ উম্মত সম্ভব না। আমি আর একটা কথা বললে যাই, এই যুগে যদি ফ্রিতে কোনো ইসলামের সার্ভিস দিয়ে থাকে, বর্তমানে মসজিদের ইমামরা দেয়, ঠিক কিনা? ফিরের কাছে যাইবেন, কিছু না কিছু লিয়া যাইতেইব। আপনি বক্তার কাছে যাইবেন, তার তো মুড়া অঙ্ক কিছু লিয়া যাইতেইব। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারার মতো অসহায় কেউ নাই, ঠিক কিনা? আছে? যেমন আমার নবী তালি দিয়া জামা পরছেন, আমার নবী যেমন খাদিজার সমস্ত সম্পদ পায়াও, সম্পদ খাদিজারে বললেন, খাদিজা আমি পেয়েছি, সকল সম্পদ এতিম মিসকিনদেরকে বিলাইয়া দিলেন। আর আজকে আমার দেশের বক্তারা প্রতি রাত্রে 1 লাখ টাকা ইনকাম করে 5 তলা বাড়ি বানায়, ব্যাংকিং ব্যালেন্স বানায়, কোটি কোটি টাকা। তারা আসলে কি নবীর দিন প্রচার করে, আল্লাহর দিন প্রচার করে, না দুনিয়ার পূজা করে? কথা বলেন। দুনিয়ার পূজা, নবীর আদর্শ তাদের মাঝে নাই। এই সমস্ত লোভী আলেমরা কখনোই মানুষকে ইবাদতের দিকে নিয়ে যাইতে পারবে? সম্ভব না। সময় সংক্ষিপ্ত, নয়তো আরো কিছু কথা বলতাম। আমার পরে আরেকজন আলোচক রয়েছে, আমার মহব্বতের ভাই মুফতি বাসির আহমেদ আশিকি আল কাদরি সাহেব, উনি আপনাদের সামনে আলোচনা করবেন। আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি। চুক্তিবাদী বক্তাদেরকে আপনারা চুক্তি করে আনবেন না, কারণ ইসলামে এটা জায়েজ নাই। এরা দেখবেন অনেক ফতুয়া বানাইলিব। কি ফতুয়া জানেননি? অনেক মাসালা তৈরি করব, যে আমার মাদ্রাসা আছে, আমার এতিমখানা আছে। এই বেটা তোর কেটা কইছে গরিব মায়ের এতিমখানা খুলতে, ঠিক কিনা? হ্যাঁ, গরিবদেরকে সুস্যা নিয়া, মাদ্রাসার ছাত্রদেরকে রাস্তায় লামাইয়া তুমি এখানে এতিমখানা দেখাও মানুষরে না। এটা ইসলামের অপব্যাখ্যা করা হচ্ছে, এটা সমাজে কোরআনের অপব্যাখ্যা করা হচ্ছে। তুমি সমাজের মধ্যে আলেমদেরকে হেই প্রতিপূর্ণ করছো, ঠিক কিনা? বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দৃষ্টিকে এসে বাংলার জমিনে ইসলামের দাওয়াত দিয়েছে। তারা যদি চাইতো দেশটাই তারা রয়ে যেত, ঠিক কিনা? আজকা তুমি 5 তালাক থেকে বড় ফির দাবি করবা, আমি তোমার ফির মানি না, কারণ তোমার কাছে নবীর আদর্শ। তুমি বড় বক্তা হেলিকপ্টার দায় ওয়াজ করবা, তোমার ওয়াজে হেদায়াত হবে না, হবে না, কারণ তুমি টাকা লোভী আলেম, ঠিক কিনা? এই জন্য আমাদের জীবন পরিবর্তন করতে হবে। মুসলমান যদি ইবাদত করে দুনিয়া থেকে আল্লাহকে খুশি করে যাইতে চায়, ইখলাসপূর্ণ ইবাদত করতে হবে, নবীর আদর্শ মতে থাকতে হবে। আমি মুসলমান হিসেবে আজান শোনা মাত্র মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধু ইবাদতের জন্য আমার বান্দা এবং জিনদেরকে, জিন এবং ইনসানকে আমি তৈরি করেছি,
জিন এবং মানুষকে তৈরি করেছি ইবাদতের জন্য, শুধুই ইবাদতের জন্য বানিয়েছি। সেই ইবাদত যদি আপনি না করেন আল্লাহ পাওয়া সম্ভব আছে নাকি? আজ পর্যন্ত কোনো মুফতি বা কোনো মৌলানা কোনো পীর সাহেবের মুখে শুনছেন যে তুই নামাজ না পড়লে আমি তোর জান্নাতে নিমু? এ গ্যারান্টি আছে? নাই। এই জন্য বাবাজিরা ইবাদত করে যাইতে হবে। আল্লাহকে খুশি করতে চাইলে আজান শোনা মাত্র আপনি আমাকে মসজিদে যাইতে হবে, ঠিক কিনা? হালাল পথে চলতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। আমি যদি হারাম পথে ব্যবসা করি আবার নমাজও পড়ি তাহলে তো বোঝা যাইল আমার মাঝে আতরও আছে আর ফরসাবও আছে, ঠিক কিনা? হ্যাঁ, আতর ফরসাব দুইটা মিসকার করতেছি, হালাল হারাম দুইটা মিসকার করে চললা কোনোভাবে জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য হারাম ছেড়ে দিতে হবে, হালাল পথে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? হালাল পথে উপার্জন করতে হবে। হালাল পথে যদি আমরা উপার্জন কমও করি তারপরে এই উপার্জনের দ্বারা আমাদের ইবাদতের দিক আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই অল্প কথার উপরে আমল করার মতো তৌফিক